আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রিয় নেতা খামেনি হত্যাকাণ্ডে ইরান জুড়ে মাতম, শহরে শহরে ক্ষোভ, বিষাদ সমাবেশ। আপৎকালীন দায়িত্বে প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি সহ ৩ জন। ১ মিনিটেই খামেনি সহ ৪০ জনকে হত্যা জানালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের স্থাপনায় তেহরানের হামলা, ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর পরিণতির হুঁশিয়ারি। খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ক্ষোভ বিক্ষোভ। পাকিস্তানের মার্কিন কনসুলেটে ব্যাপক ভাঙচুর, সংঘর্ষে প্রাণ গেল ৯ জনের। মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, খোঁজ খবর রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ, সব পক্ষকে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শোকের মাতম চলছে ইরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে মানুষ। ইস্পাহান, মাশাদ, কোম সহ বিভিন্ন শহরের পথে পথে নেমেছে মানুষের ঢল। প্রিয় অভিভাবককে হারিয়ে ইরানিদের বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দেশটির বাতাস। আজ রাতেই শুরু হবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। দীর্ঘ ৩৬ বছর পর ইরানিদের জন্য অন্যরকম এক সকাল। বিষাদ আর হাহাকারে ভরা এই সকাল। হত্যাকাণ্ডের শিকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুক চাপড়ে কান্নায় ভারী দীর্ঘ ৩৬ বছর ৬ মাস পর শেষ হলো সৈয়দ আলী হোসেন খামেনির শাসনকাল। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর জানার সাথে সাথে তেহরানের সড়কে নেমে আসে মানুষ। লাখো মানুষের গগনবিদারী কান্না। কেউ কাঁদতে কাঁদতে বসে পড়েছে রাস্তায়, খামেনির ছবি হাতে দিশেহারা ছুটছে কেউ কেউ। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানে নেমেছে লাখ লাখ মানুষের ঢল। আরেক শহর মাশহাদে খামেনির মৃত্যু শোকে পতাকা উত্তোলন করা হচ্ছে শিয়া অনুসারীদের প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারের সবচেয়ে বড় গম্বুজে। সেখানেও আবেগ বাঁধ ভেঙেছে অনুসারীদের। খামেনির ছবির পাশে বুকফাটা আর্তনাদ করছে মানুষ। মধ্য ইরানের কোমে শোক পরিণত হয়েছে ক্ষোভে। যুক্তরাষ্ট্র নিপাত যাক, ইসরায়েল জাহান্নামী স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। বিক্ষোভ করতে করতে বুক চাপড়ে কাঁদছে নারী পুরুষ। বীরজান শহরের কেন্দ্রস্থলে ইরানের পতাকা হাতে হাজারো মানুষের জমায়েত শোক সমাবেশে। অভিযানের মাত্র ১ মিনিটের মধ্যে ইরানের উচ্চপদস্থ ৪০ কর্মকর্তাকে হত্যা করতে সক্ষম হয় ইসরায়েল। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় আইআরজিসির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমন দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফের। এদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মিত্রদের জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রাণ গেছে কমপক্ষে ৬ জনের। ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। কখনো যুদ্ধজাহাজ, কখনো বা লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হচ্ছে মিসাইল। এক প্রকার বিনা বাধায় আঘাত হানছে রাজধানী তেহরানের প্রাণকেন্দ্র ছাড়াও একাধিক প্রদেশে। রোববারও ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ, কোম, কারাজ, কেরমানশাহ সহ ৩১টির মধ্যে ২৪টি প্রদেশেই হয়েছে হামলা। ২৪ ঘন্টায় ফেলা হয়েছে ১২০০রও বেশি বোমা। অভিযান ঘিরে চাঞ্চল্যকর দাবি করেছে তেল আবিব। এদিকে সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। বিলীন হয় কমপক্ষে ৪০টি ভবন। নতুন করে ৬ষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে আরও ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা সদস্যদের। কাতার, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। সাইরেন বেজেছে কুয়েতেও। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের যে কোনো সময়ের তুলনায় জোরালোভাবে আঘাত করা হবে ইরানকে বলে হুমকি দিয়েছেন তিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। স্বয়ং যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ, এশিয়ার বহু দেশে রাস্তায় নেমেছেন লাখ লাখ নাগরিক। পাকিস্তানের মার্কিন কনসুলেটে হয়েছে ব্যাপক ভাঙচুরের ঘটনা, প্রাণ গেছে অন্তত ৯ জনের। সহিংসতা হয়েছে ইরাকের মার্কিন দূতাবাসেও। এদিকে ভারত, দক্ষিণ কোরিয়া, ইতালিতেও মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ক্ষুব্ধ পাকিস্তানিদের দেয়া আগুনে পুড়ছে করাচির মার্কিন কনসুলেট। পুলিশি বাধা উপেক্ষা করেই চালানো হয় তাণ্ডব ভাঙচুর। রোববার খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে এভাবেই বন্দরনগরীতে চলে প্রতিবাদ। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে শুরু হয় সংঘাত। এলোপাতারি চলে গুলিবর্ষণ। প্রাণহানি হয় বেশ কয়েকজনের। আহত হন অনেকেই। দেশটির অন্যান্য শহরেও রাস্তায় নামেন ক্ষুব্ধ পাকিস্তানিরা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরেও বিক্ষোভ করেন খামেনি সমর্থকরা। দূতাবাস ভবনে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা কর্মীদের সাথে হয় সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।
মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনাও। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ফ্লাইট বাতিলের প্রভাব নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, মধ্যপ্রাচ্য অস্থিরতায় বাংলাদেশে জ্বালানির সংকট হবে না। শনিবার থেকেই উত্তেজনা মধ্যপ্রাচ্য জুড়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা হামলা চালায় ইরানও। বেজে ওঠে যুদ্ধের দামামা। ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় বাড়তে থাকে প্রাণহানি। ইরান ছাড়িয়ে কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবও জড়িয়ে পড়ে এই ঘটনার প্রবাহে। যে অঞ্চলে বসবাস করে বিপুল সংখ্যক বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশের আমদানি নির্ভর জ্বালানি চাহিদার বড় অংশই আসে এই মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চল থেকে। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্য সংকটে শুরু থেকেই ঘটনার দিকে নজর রাখছে বাংলাদেশ। শনিবার রাতেই জরুরি বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেয় বেশ কিছু পদক্ষেপও। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক শেষে হুমায়ুন কবির জানান, প্রবাসী নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। স্বয়ং যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ, এশিয়ার বহু দেশে রাস্তায় নেমেছেন লাখ লাখ নাগরিক। পাকিস্তানের মার্কিন কনসুলেটে হয়েছে ব্যাপক ভাঙচুরের ঘটনা, প্রাণ গেছে অন্তত 9 জনের। সহিংসতা হয়েছে ইরাকের মার্কিন দূতাবাসেও। এদিকে ভারত, দক্ষিণ কোরিয়া, ইতালিতেও মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ক্ষুব্ধ পাকিস্তানিদের দেয়া আগুনে পুড়ছে করাচির মার্কিন কনসুলেট। পুলিশি বাধা উপেক্ষা করেই চালানো হয় তাণ্ডব ভাঙচুর। রোববার খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে এভাবেই বন্দরনগরীতে চলে প্রতিবাদ। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে শুরু হয় সংঘাত। এলোপাতাড়ি চলে গুলিবর্ষণ। প্রাণহানি হয় বেশ কয়েকজনের, আহত হন অনেকেই। দেশটির অন্যান্য শহরেও রাস্তায় নামেন ক্ষুব্ধ পাকিস্তানিরা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরেও বিক্ষোভ করেন খামেনি সমর্থকরা। দূতাবাস ভবনে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা কর্মীদের সাথে হয় সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনাও। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ফ্লাইট বাতিলের প্রভাব নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, মধ্যপ্রাচ্য অস্থিরতায় বাংলাদেশে জ্বালানির সংকট হবে না। শনিবার থেকেই উত্তেজনা মধ্যপ্রাচ্য জুড়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা হামলা চালায় ইরানও। বেজে ওঠে যুদ্ধের দামামা। ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় বাড়তে থাকে প্রাণহানি। ইরান ছাড়িয়ে কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবও জড়িয়ে পড়ে এই ঘটনার প্রবাহে। যে অঞ্চলে বসবাস করে বিপুল সংখ্যক বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশের আমদানি নির্ভর জ্বালানি চাহিদার বড় অংশই আসে এই মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চল থেকে।